এফবিসি এসে দেখলাম যে আমরা নিজেরা এফবিসিতে বেরিতে পারতেছি না। তখন এত মানুষ টাক টুক ফালাইয়া স্থান থেকে আইনা সব কিছু মানুষ ইয়ে করে ফেললেন আর কি, বলক করে ফেলাইল। ওই সময় কিন্তু সালমান ভাইরা যে মোবাইল ইউজ করতো, রাজীব ভাই এরা যারা পয়সাওয়ালা লোক ইউজ করতো, এক একটা মোবাইলের সিট ছিল, একটা মোবাইলের দাম ছিল 2.5 লক্ষ টাকা, এত লম্বা। সবার হাতে কিন্তু তখন মোবাইল ছিল না, TNT লাইন ছাড়া। এত মানুষ কোথা থেকে আসলো, কোনো ডিজিটাল ফরম্যাট ছিল না, মানে পুরা ঢাকা শহর তখন বলক হয়ে গেল। জুতা এফবিসি গেট, মানুষ। আমরা নামছি কোনো দিকে জানেন, আমরাই নিজেরা নামছি আর কি। ওই যে মাছ বাজার এদিক দিয়ে একটা এফবিসির একটা ইয়ে আছে, ওই যে সিঁড়ি আছে, এদিক দিয়ে লাভ দিয়ে আমরা নিজেরা নামছি। কারণ আমরা মেন গেটে বাড়িতে পারি না, তো মানুষের কারণে বাড়িতে পারি না, এত মানুষ। পাবলিক মানুষ নায়ক সব এক হয়েছে। বরং আমরা আরও একটা সময় কী হয়েছে, কিছু নায়ক নায়িকা যারা মেয়ে মানুষ, আমরা তারা শিল্পী আমরা লক্ষ্য রাখছি, কারণ বাইরের পাবলিক ঢুকে গেছে তো এখানে। আর যারা আসতে চাইছে তাদেরকে আমরা মানা করে দিই, শিল্পী সমিতিরা মানা করে এসেছে যে যারা পরিচালক সমিতি শিল্পী তারা মানা করছে যে এফবিসিতে এই মুহূর্তে কেউ না আসে, কারণ আমজও মতো ঢুকে গেছে। এখন মানুষের রিয়াকশন ছিল সালমান ভাই কে মারছে তাদেরকে শেষ করে ফেলাম না। কেন মারা গেল, তাকে বেরিয়ে ফেলবো, এই করবো হয়তোবা যার কারণে হচ্ছে তাকে বেরিয়ে ফেলবো, যে সাব্যস্ত তাকে বেরিয়ে ফেলবো, এইরকম মানুষের মাথায় সারা টেন্ডেন্সি ছিল আর কি। এবং ক্ষোভটা কি জানেন, নিঃস্বার্থে ক্ষোভ, কোনো অস্ত্র নাই, যে মানে মারামারি মানে এখানে পিস্তল, শটগান, চাকু এরকম না, হাত দিয়ে মানে নিজে। আমি অনেক দিন পরে মৌসুমী আবাকেনের শুটিংয়ে গেছি।